মুম্বাই মমতা শুক্রবার উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই সফরে মুখ্যমন্ত্রী তার সঙ্গে রাজনৈতিক কথা হবে। শরদ পাওয়ারের বাড়িতে যাব, অখিলেশ যাদবের সঙ্গে দেখা হতে পারে। মুম্বাই যাওয়ার আগে এমনটাই জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর। এবং শারদজির বাড়িতেও যাব, শারদ পাওয়ারের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই মুম্বাই পৌঁছেছেন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মুম্বাই পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা জানিয়েছিলেন এর আগে যে শরদ পাওয়ার এবং অখিলেশ যাদবের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, এবং রাজনৈতিক মহল এই সাক্ষাৎকে কিভাবে দেখছে কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন, তাকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং যেমন আম্বানি পরিবারের পক্ষ থেকেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকল রাজনৈতিক দলের সঙ্গে তার দেখা হবে, কিন্তু মূলত বৈঠকগুলি হবে শুক্রবার। তিনি 3 দিনের সফরে মুম্বাই গেছেন, সেখানে উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি বৈঠক করবেন, এটা শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন, অখিলেশ সিং যাদবের সঙ্গেও বৈঠক করতে পারেন, আরো কয়েকজন নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট গঠন হবার পর এবং ইন্ডিয়া জোটের আশাতীত সাফল্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই লোকসভাতে সেই চিত্র দেখা গেছে। সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন, সেই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুক্রবারের বৈঠকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আম্বানি পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি গেছেন, আজ সেখানে তিনি অংশগ্রহণ যেমন করবেন, তেমনি কিন্তু আগামীকাল এবং পরশু তিনি মুম্বাইয়ে থাকবেন এবং পরশু সকালেও কিন্তু একজন রাজনৈতিক নেতার সঙ্গে তার বৈঠক হতে পারে বলে তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মুম্বাই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তিনি যেমনটা জানিয়েছেন যে মুম্বাই যেরকম আম্বানির বিয়েতে যোগদান করবেন এবং পাশাপাশি উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎও করবেন, এবং সেখানে পরবর্তী সময়ে নির্বাচন পরবর্তী সময়ে দুই নেতার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। সার্বিকভাবে এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে অত্যন্তই তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে।